আপনারা যারা অ্যাডোব পেজ মেকারে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই আমাকে একটি কমন কোশ্চেন জিজ্ঞেস করেছেন, সেটি হলো অ্যাডোব পেজ মেকারে কাজ করার সময় আমরা যে বাংলা ফন্টে টাইপ করতে চাইছি সেই বাংলা ফন্টটা এখানে শো করছে না, অর্থাৎ অ্যাডোব পেজ মেকারে শো করছে না, অথচ করেল ড্র, অ্যাডোব ফটোশপ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে শো করছে, বাট আমাদের অ্যাডোব পেজ মেকারে শো করছে না। তো এটার সলিউশনটা কি বা কিভাবে আমরা সেই বাংলা ফন্টে টাইপ করতে পারবো? তবে আপনাদের একটু জানিয়ে রাখি, অ্যাডোব পেজ মেকারে কিন্তু ফন্টের একটা লিমিটেশন আছে, অর্থাৎ আনলিমিটেড ফন্ট কিন্তু এখানে সাপোর্ট করবে না। এখানে অ্যাডোব পেজ মেকারে 450 মতো ফন্ট সাপোর্ট করে। তো আপনার যদি যে ফন্টে টাইপ করতে চাইছেন সেই ফন্টটা পরবর্তীতে ইনস্টল করেছেন আর আগে থেকে আপনার কম্পিউটারে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে, এই জন্য এখানে লিস্টিংয়ে আসছে না। তো কিভাবে নিয়ে আসবেন, কিভাবে টাইপ করবেন, সেটি আমি আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। দেখুন, আমি একটা ফন্টে আগে দেখিয়ে দিই। আমি টেক্সট টুলে ক্লিক করলাম, টেক্সট টুলে ক্লিক করার পর এখানে ধরুন এইভাবে টানছি লেখার জন্য। এবার আমি যদি এখানে ফন্টটা দেখাই, একটু জুম করে নিই, জুম করে একটু দেখিয়ে দিই। এই দেখুন আমি একটু জুম করে নিলাম। এবার ফন্টগুলো দেখাই আপনাদের। এই দেখুন ফন্ট। তো এই ফন্টের মধ্যে দেখুন এস দিয়ে দেখুন আমি এসটিএম ফন্টগুলোই দেখাচ্ছি। দেখুন আমার এখানে এই যে এস টি এ দেখুন এগুলো আছে, তো এই যে দেখুন চলে গেল, মানে এস টি তারপরে এই দেখুন STM একটাও ফন্টে দেখুন এখানে শো করছে না, অথচ আমার কম্পিউটারে STM এর সমস্ত ফন্ট ইনস্টল আছে, বাট আমার পেজ মেকারে কিন্তু সাপোর্ট করছে না। তো কিভাবে আমি STM ফন্টে টাইপ করব, চলুন আমি দেখিয়ে দিই একবার। দেখি, দেখুন প্রথমত আপনাদের সবার কম্পিউটারে তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থাকেই। তো প্রথমে আপনারা এমএস ওয়ার্ড ওপেন করে যে বাংলা ফন্টে আপনারা লিখতে চাইছেন সেই ফন্ট এখান থেকে চুজ করবেন। তো এখান থেকে আমি চুজ করে নেব এসটিএম এর ফন্টগুলোই দেখাই আপনাকে, যেহেতু আমার পেজ মেকারে এসটিএম ফন্ট নাই, এই জন্য আমি এসটিএম ফন্টেই লিখে দেখাচ্ছি। দেখুন আমি এসটিএম ফন্ট, এই দেখুন অনেক এসটিএম ফন্ট আছে, এর মধ্যে থেকে একটা ফন্ট আমি নিয়ে নেব। তো ধরুন এই ফন্টটাই নিচ্ছি, ফন্টের নাম কি আছে STM BNT জুথি। চলুন এই ফন্টটা নিলাম। এই দেখুন STM ফন্ট নেবেন। এবার আপনার যে ফন্ট আপনার মিসিং দেখাচ্ছে সেই ফন্টটা চুজ করবেন। আমি STM করলাম আপনাদের দেখানোর জন্য। এবার এখানে লিখছি, দেখুন একটা যে কোনো জিনিস লিখবেন। মনে করুন আমি ধুলিয়ান লিখছি, ঠিক আছে? তো প্রথমত আমি অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, অ্যাক্টিভ করে দেওয়ার পর এবার লিখছি ধয়ে হস্যু লয়ে হস্যি 29 তয়ে আকার দন্তান্ন। এই দেখুন জাস্ট কোনো একটা শব্দ লিখবেন, লিখে এটাকে সেভ করবেন, আর কিছু কাজ নাই। জাস্ট একটা যে কোনো বাংলা শব্দ একটা লিখে নেবেন, লিখে এটাকে সেভ করবেন। সেভ করার জন্য কন্ট্রোল দেবে এস দাববেন বা ফাইলে গিয়ে সেভ করবেন, যেভাবে সেভ করতে আপনারা জানেন। দিয়ে এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি। তো সেভ করে মনে করুন আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে রাখছি, ঠিক আছে? এই দেখুন ডেস্কটপে রাখলাম। এবার আমি এটার নাম দিয়ে দিচ্ছি, ধরুন আমি 1 2 3 4 5 এই নামেই সেভ রাখছি, ঠিক আছে? 1 2 3 4 5 সেভ করার সময় ফাইলের নাম কি দিলাম 1 2 3 4 5। এবার যে কাজটা করবেন, এখানে সেভ অ্যাজ টাইপ আছে দেখবেন তার নিচেই, এখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে চেঞ্জ করে দেব। ওয়ার্ড ডকুমেন্টটাকে করবেন রিচ টেক্সট ফরম্যাট, রিচ টেক্সট ফরম্যাট এটা করবেন। এটা করার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখুন সেভ হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করে দিবেন। চলুন দেখুন আমার এখানে সেভ হয়ে গেছে ফাইলটা। এবার চলে আসছি পেজ মেকারে। এবার পেজ মেকারে ওইটাকে কিভাবে আমি ওপেন করছি দেখুন। ফাইল মেনুতে ক্লিক করব, তারপরে প্লেসে ক্লিক করবেন, প্লেস ওপেন না, প্লেস করবেন। ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপরে প্লেসে ক্লিক করবেন, কন্ট্রোল দেবে ডি প্রেস করলেও প্লেস চলে আসবে। তো এই যে দেখুন প্লেস আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা চুজ করবেন যে কোথায় আমি সেভ করে রেখেছি। তো আমি ডেস্কটপে রেখেছি বলে ডেস্কটপ চুজ করলাম। তারপরে আমি কি নামে ফাইলটা সেভ করে রেখেছি, এই দেখুন 1 2 3 4 5 এই নামে, এই ফাইলটা ওয়ার্ড ফাইলটা ক্লিক করলাম। তারপরে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর এই জায়গায় একবার ক্লিক করে দিবেন। তো দেখুন ক্লিক করা মাত্র দেখুন এটা হয়ে গেছে, চলে এসেছে। এবার এটাকে কি করব, আমরা সেভ করব। এই দেখুন বাংলাটা হয়ে গেছে। এবার সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য সেভে ক্লিক করব। তারপর আমি ডেস্কটপে রাখছি, ধরুন এটা আমি সেভ রাখছি প্র্যাকটিস, প্র্যাকটিস বাংলা, বাংলা জুথি এসটিএম, এসটিএম জুথি, ব্যাস
এর যে কোনো নামে সেভ রাখবেন আপনাদের ইচ্ছা মতো, তারপরে সেভে ক্লিক করে দিচ্ছি। তো সেভ হয়ে গেল। এবার এটাকে কেটে দিচ্ছি, দেখুন এটাকে কেটে দিলাম। তাহলে কি করলাম, সেভ করে দিলাম। এবার এটাকে ওপেন করবেন, দেখবেন এই যে ফাইলটা আমি সেভ করলাম এটা ডেস্কটপে রেখেছি, দেখুন এটাকে এবার ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য ডবল ক্লিক করলাম, তো দেখুন ওপেন হয়ে যাবে। তো দেখে নিই আমাদের ওপেনটা হয়ে যাচ্ছে কতক্ষণ, একটু সময় লাগে। এই দেখুন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার এই ফাইলটা দেখুন, আমি একটু জুম করে দেখাই। কন্ট্রোল দেবে 1 প্রেস করলাম, এবার অল্ট কি প্রেস করে রেখে এই দেখুন আমাদের ধুলিয়ান লেখাটা দেখতে পাচ্ছি। এবার কি করব, আমরা লিখবো তো, তো ধুলিয়ান তো আমি লিখবো না, আমি লিখবো মনে করুন অন্য কিছু। তো অন্য কিছু লেখার জন্য এবার কি করছি, এখানে দেখুন কাজটা কি করে লিখছি, আমি লিখছি ধয়ে, ধ বাদ দিচ্ছি। এই ধরুন লিখলাম মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টারে লিখি। এই দেখুন ম দন্ত নয়ে ডয়ে ল, মন্ডল, একটু শিপ দেবে স্টার চিহ্ন দিলাম, তাহলে লতা মাত্রাও হয়ে গেল, মাত্রা লতা। এবার দেখুন মন্ডল কম্পিউটার, ক ময়ে যুক্ত পয়ে হস্যউট একার র, এবার মাত্রা লতা দিলাম। ট্রেনিং সেন্টার, একার টয়ে রো ফলা হস্যিকার দন্তান্ন, ট্রেনিং সেন্টার। এই দেখুন একার দন্তস্ব দন্ত নয় যুক্ত টয় আকার র দিয়ে এই যে দেখুন মাত্রালতা দিলাম, শিপ দেবে স্টার চিহ্নটা। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি বাংলা টাইপ করতে পারছি, সেটা কোন ফন্টে, এসটিএম ফন্টে। বাট এখানে দেখুন শো হচ্ছে না, এখানে শো করবে না, বাট আমার লেখা তো হয়ে যাচ্ছে না। তো লেখাটা হচ্ছে, বাস আমার লেখা নিয়ে কথা। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে বাংলা টাইপ করতে পারবো যে কোনো ফন্টে। আপনারা যে কোনো ফন্টে এখানে টাইপ করতে পারবেন, সে ফন্ট শো করুক বা না করুক। আর অবশেষে আপনাদের কাছে একটি আমি অনুরোধ করব যে আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিখতে থাকুন।